শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। গুরুদেব বলো, গুরুদেব বলো, গুরুদেব বলো, গুরুদেব। সেখানে হেমন্ত সেখানে গুরুদেব বলো, গুরুদেব বলো, গুরুদেব বলো। Bengal is speaking, leader, our leader, Sripas. Bhakti Nirmal Acharya Maharaj. Bhakti Nirmal Acharya Maharaj. He is arranging everything here. Yeah. He is looking. It is not necessary to tell. The first time he requests for Bengali portion. Yes. Acharya Maharaj, tell in Bengali, he can speak English, he is highly qualified. Yes. And I chosen him Yes. as next Acharya of this thought. Jai. Jai Bhakti Nirmal Acharya Maharaj ki. Anyhow, আপনারা সকলে মিলেমিশে তার আনুগত্যে চলবেন, তার আনুগত্য থাকবেন, আর তাকে ভালোবাসবেন। তার চেয়ে বড় গুণ হচ্ছে যে মঠকে ভালোবাসা। মঠে 1 ইঞ্চি জমি, 1 ইঞ্চি সম্পদ যেন বাইরে না চলে, আর সেইটা তিনি করে যাচ্ছেন। আমি এখন বলতে থাকি, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে কিছু কথা বলতে, তবে 10 মিনিটের বেশি বলবেন না, আমি আর বেশি বলতে পারব। জয় গোস্বামী মহারাজ কি জয়, জয় বিশ্ববরণ্য শ্রীল মহারাজ কি জয়, জয় বিশ্বপাদ শ্রীল গোস্বামী মহারাজ কি জয়, জয় বিশ্বপাদ শ্রীল ভক্তি শ্রীল গোস্বামী মহারাজ কি জয়, জয় কৃষ্ণশ্বরী ব্রহ্মা মহোৎসব কি জয়, all national Western devotees ki jai, all the world devotees ki jai, Pranam Sankirtan ki jai, Nitai Gaur-Pranam Hari Bol. Mokam Karati Vacharam Mangalam Pripata Mangalam Nisi Bhagavat Katha Apage Apage Bosthu Nai Prakti Koche আমি কোনো বক্তব্যের সম্মুখে কথা বলার যোগ্যতাই নেই, তখন আমি আদেশ করেছেন কিছু বলবার জন্য। সুতরাং রূপাত পথের কথা, বোমালোক কথা হতে পারে, বঙ্গলোক পাহাড় লঙ্ঘন করতে যদি রূপাত পথের কি হয়, সর্বাদের মধ্যে রূপাত পথ এবং বিষ্ণুপাত চক্রবর্তী শ্রী ভক্তি সুন্দর গোবিন্দদেব শ্রী মহাদেব আতুলচরণে সাষ্টাঙ্গে দণ্ডবাদ সেবা মুখে তাহার অহৈতুক কৃপা প্রার্থনা লিখে দিচ্ছি। তারপর গুরুবর্গ গুরু ভ্রাতৃমণ্ডলী শ্রোতৃমণ্ডলী সন্ন্যাসীবৃন্দ মাতৃমণ্ডলী শ্রীচরণের নামে দণ্ডবাদ জ্ঞাপন করছি। আমি কি বলেছিলাম যে আমাকে কোনো মানুষকে সহ্য করছে, আমার স্কুলে কোনো যোগ্যতাই নেই, অনেক সহ্য করছেন, অনেক সময় তাকে অনেক আলপনা দিয়েছি, অনেক কষ্ট দিচ্ছি, তিনি অনেক সহ্য করেন অনেক কিছু। আজকে এই দিনে বিশেষ করে আমার কিছু যোগ্যতাই নেই, তাকে কিছু পুষ্পাঞ্জলি দেওয়ার মতো বা পুষ্প পানি কিছু করার মতো। কিন্তু গুরুত্বপূর্ণ আগে পরিস্থিতি এই দিনটা আমাদের চলে না আসতো, যদি এই যদি আবির্ভূত না হতেন, আমরা কোথায় কি গর্তের মধ্যে পড়ে থাকতাম, কোথায় জঙ্গলে পড়ে থাকতাম, সেখান থেকে তুলে নিয়ে এসে তিনি আমাদেরকে ভগবত সেবা লাগিয়ে দিয়েছেন। এসে তার ভাগ্যের কোনো কোথায় হয় না।
এই জীবনে আত্মাদরিক্তের সমস্ত শাস্ত্র রক্তস্থান কত ঔষধ কিন্তু প্রবঞ্চ বন্দী গুরু শ্রী চরণানন্দ। তিনি ভগবানের নিজে জন, তিনি ভগবানের কথা আমাদেরকে বলবার জন্য আমাদের কাছে এসেছেন, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তার নিজের বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু আমাদের দুর্দৈব, বিশেষ করে আমার দুর্দৈব, আমরা ভক্তি মুক্তি সিদ্ধি মনে করে আমরা ঘরের খরিদারি করে থাকি, নিজের জায়গায় পর্যন্ত। তিনি আমাদেরকে সুতরাং আমরা সেই অযোগ্য সন্তান, তিনি আমাদেরকে নিজের করে পুরুষ করে নিজেকে পিটিয়ে কামার যেমন নিজের লোহাকে পিটিয়ে মানুষ করছে, কি করে নিজের মানুষ করছে, সেইভাবে নোংরা হয়ে পড়ে থাকি। যেমন সবাই বাসন যেমন বাসনগুলো একটু হয়ে থাকে যে ভগবানের সেবায় রাখায়, তবে আমরা অনেক সময় খারাপ কাজ থেকে অনেক নোংরা হয়ে যায়, তিনি আবার আমাদেরকে ভগবানের সেবায় লাগিয়ে যান। মনটা খারাপ হয়ে যায়, আবার দুর্দৈব সেবক যদি যায় স্থানে সেই প্রভু ধন্যতায় চলে ধরে আনে, তিনি তাকে স্মরণ করলে তিনি আবার পুনরায় ভগবানের সেবায় লাগিয়ে দেন। সবসময় সেগুলো তিনি সবসময় তিনি সেবায় লাগিয়ে দিয়েছেন, ভগবত সেবায় লাগানোর চেষ্টা করছেন। কিন্তু আমাদের দুর্দৈব, আমরা কখনই কিন্তু আমাদের আর বেশি কথা কি বলবো, উনি আমাদের বেশি আমি সেই 91 থেকে দেখে আসছি, 91 থেকে দেখে আসছেন স্নেহ আমার ভালোবাসা আমার প্রীতি যে গুরু ভাইয়ের মতো কিন্তু আমার সেরকম করবো, আমার সেটা হলো না, আমি সেরকম করতে পারছি না। আমার যে গুরু ভাইয়ের প্রতি যার প্রীতি, উনি এখন অনেক সহ্য করছেন, অনেক সময় দেখছি অনেক ওনার গুরু ভাইকে দিয়ে কীভাবে সহ্য করছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার সেটা হলো না। আমি সেইটাই, আমি তো বেশি কিছু ওনার কাছে চাই নাই, আমি সেটাই ওনার কাছে আশীর্বাদ চাইছি যেন আমার এই গুরু ভাইয়ের প্রতি যেন আমি একই সঙ্গে চলতে পারি, আপনারা আমাকে সহ্য করবেন, এটাই আমি চাইছি। গুরু মহারাজ আমাকে যেমন সহ্য করছেন অনেক কিছু, আমি আপনাদেরকে চাইছি যে আমরা সেই সহ্য অনেক প্রস্তুতি করি, অনেক অপরাধ করি, আমার তো কোনো যোগ্যতাই নেই, আমার একটা প্রেরণা করেছে 4টা যোগ্যতা প্রেরণা করে শুনেছিলাম, তরলের বসে আমার নাম একটি আমার কাছে নেই, আমি সত্যিকারে বলছি, আমার অপরাধ নয়, আমার প্রেরণা দেবে সে আমার হিউম্যানিটি নেই, আমার টলারেন্স, আমার কি আমার টলারেন্স, আমার একটিও নেই। সুতরাং আমি সেটাই বলছি যে আপনারা শুধু আশীর্বাদ করবেন, আমি যেন চৈতন্যের সাথে মাঠের সেবা জীবনটা অতিবাহিত করতে পারি। আর কিছু চাওয়ার কিছু নেই, আমি কিছু কোনো কিছু চাই, তোমাদের কাছে কোনো কিছু চাই। আমি যখন প্রথম মাঠে এসেছিলাম তখন মনে হয় একটাই কথা, প্রথম পরিমাণের মাঠে পাঠিয়েছিলেন সেই ভক্তের পরিমাণের ভক্তি উৎসবে তিনি আসেন, তিনি এসে আমি তখন বুঝতে পারতাম না, আমাকে 10 টাকা ওখানে প্রণামী দিয়েছিলেন, কারণ আমি প্রথমে সেটা 10 টাকা ডোমাসকে দিলাম, সন্ধ্যার সময় প্রণাম করতে গিয়ে তোমাদের টাকাটা কিসের টাকা আপনার পাঠিয়েছিলেন পরিমাণের মঠে বুঝতে পার, আমি সেখানে 10 টাকা পেয়েছি দিলাম। আচ্ছা প্রণামী তো সবাই পেয়েছে, প্রণামী তো অনেকেই গিয়েছিল, আর কেউ প্রণামী পায়নি, আমার সেই কথা মনে আছে এখনো। সবকিছু সম্পত্তি ভুলে দেবে, যা কিছু সবকিছু ভগবানের সম্পত্তি, যা কিছু ভগবানের সেবাই লাগাতে হবে, এই পৃথিবী যা কিছু সৃষ্টি সবই ভগবানের সম্পত্তি, এবং সেই ভগবানের সম্পত্তি কে রক্ষা করেন? গুরুদেব রক্ষা করেন। এই গুরুদেব তিনি মালিক, তিনি গার্ডিয়ান অফ ডিভোশন, তিনি আমাদেরকে সবসময় রক্ষা করে চলেছেন, তিনি রক্ষাকর্তা, এবং তিনি সবসময় এখনো রক্ষা করছেন। আমি তো বুঝতে পারছি তিনি অসুস্থ লীলা করছেন, আমি সবাই অসুস্থ, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু যেমন সেই আনন্দ শুনে অসুস্থ লীলা করেছিলেন, সেই গুরুদেবকে বসে আমি সেটা সবসময় বলতে আছি। আমার মনে আছে পুরীতে বসে আমি প্রশ্ন করেছিলাম কয়েক বছর আগে, অনেকদিন আগে পুরীতে গিয়েছিলেন, তখন বললেন আমাকে যে আশা বলুন দেখি যে পুরী গম্ভীরাতে বসে গম্ভীরাতে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু কি করে এত বড় শব্দ ঘর, ওটা তো খুবই ছোট, লম্বায় হাইট বেশি নয়, কিন্তু মহাপ্রভু কি করে সেখানে এত উত্তম নৃত্য করে হাত তুলে নাচলেন? আমি তো বলতে পারবো না, আমি চিন্তা করলাম কোনো মাস এই জগতে নেই, সে কথা আমি চিন্তা করছিলাম, আমি তো সেটা বুঝতে পারবো। সেই সময় তিনি সবসময় চিন্তা করেন, পরম গুরুমাদের সময় দেখেছি, পরম গুরুমাদের শুনেছি, গুরুকৃষ্ণ এখন সন্ন্যাসী হয়েছেন, যে গুরুকৃষ্ণ প্রভু আমাকে বলতেন যে আমি তো বুঝতে পারিনি, পরম গুরুমার সীতারাম মহারাজ, সীতারাম গোস্বামী মহারাজ যখন উপযুক্ত বসে আছেন, বলতেন নিতাই গৌর, নিতাই গৌর বলতেন, আর গুরুকৃষ্ণ প্রভু বলতেন মহারাজ মালাটাতে বলছেন বলবেন না, মালাটা তুমি গোবিন্দ মহারাজকে দিয়ে দাও, এইভাবে আর কি তার শেষ হয়ে গেছি। এইভাবে তিনি সবসময় অন্যান্য আসতেন, বড় বড় সন্ন্যাসীরা আসতেন বলে ওইটাকে মত থাকা গোবিন্দ মহারাজের যখন প্রথম তিনি মঠে এসেছিলেন, আমার গুরু মহারাজ আমি শুনেছি, সকাল নিশ্চয় তিনি মঠে এসেছেন, সেখানে তার স্নেহ এবং প্রীতিটা তার গুরু মহারাজের প্রীতি, তখন তিনি দেখেছেন যে তারা পেঁপে রেখেছেন, খুব নিশ্চয় খুব খিদা পেয়েছে, এই পেঁপেটা খুব খিদা পেয়েছে, তখন এসে মহারাজকে কোনো মত খিদা পেয়েছে, তখন কিছু খাওয়ানি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পেঁপে দেখিয়েছে, তুমি কাছে করতে পারবে, হ্যাঁ তার পেঁপেটা ফেলে নিয়ে আসো, এসে খেয়ে নাও, এইভাবে করে মস্তাতে ভালোবাসতেন সিনেমা করতেন। হ্যাঁ সেইভাবে তার প্রীতি, তার সিনেমা তিনি 2.5 বছর তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন, ওখানে ঢুকে খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, তিনি বলে দিয়েছেন আমার ট্রান্সমিশন, তুমি এইভাবে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু রূপগোস্বামী যে পাওয়ার দিয়েছে তোমার সাফিসিয়েন্ট, তোমরা সবাই থেকে আশীর্বাদ করো, সবাই তাকে আশীর্বাদ, এবং মহারাজ সমস্ত এক্সপার্ট গোস্বামী মহারাজ, গোস্বামী মহারাজ এমনি বন্ধু গোস্বামী বন্ধুকটা বন্ধু কাউকে দিতেন না, মহারাজকে দিয়েছেন বন্ধুকটা, বুঝতে পারেন বন্ধুকে দিতেন না, কিন্তু গুরু মহারাজকে বন্ধুকে বন্ধুক দিয়ে দিলেন, যত মহারাজ ওখানে বলতেন কার মনে গোবিন্দ
মহাজন মঠ, ওই কার মঠ? তিনি যখন প্রথম মঠে এসেছিলেন, এই ঘোষপাড়ার ছেলেরা বুঝতে পারছেন তিনি মাতৃদেবী জোর করে ডেকে নিয়ে আসছিলেন, তিনি ঘরে শিখতে বসেছিলেন। ঘোষপাড়ার ছেলেরা এসে, ঘোষপাড়ার ছেলেরা তাকে জোর করে গালি করে সেই অনেক চিন্তা করে তখন সবাই বলেন নিয়ে যাবেন তো তাকে করে নিয়ে যাও। সেইভাবে তিনি তাকে সেই গুরুদেবের শ্রমে তিনি আসবেন, সর্বের শ্রমে আসছিল। আমরাও সেইভাবে এমন গুরু জগতে পেয়েছি, এমন গুরু আমরা জগতে পেয়েছি, বুঝতে পারছেন যে আপনারা বুঝতে পারবেন, আমরা এখন বুঝতে পারছেন না। কিন্তু লোভ থাকতে ধানটা শুকিয়ে নিতে হয়, লোভ থাকতে ধানটাকে শুকিয়ে নিতে হয়, কিন্তু পরে চিন্তা করে বুঝতে পারছেন। আমি সবাইকে সে কথা বলি, যারা এই গুরুজনের আশ্রয় দিয়ে গ্রহণ করেছেন এবং যারা করেননি এখন যারা এখন তাদের কোনো চিন্তা নাই, তারা চৈতন্য সাগরের ধূলিকণা হয়ে থাকতে পারলে তাদের আর কখনো এই জগতে ফিরে আসতে হবে না। এই গুরুদেবের চরণে আশ্রয় করতে হবে, তিনি আপনাদের একটা বাড়ি ঘরে রেখে দেবেন, আপনাদের ঘরটা তার সেবার জন্য ঘর রেখে দেবেন। সুতরাং সেইভাবে দীনবন্ধু কাজ করতো, দীনবন্ধু বলছেন দীনবন্ধু এখন ওখানে এই বৈকুণ্ঠের এখন ঘর পুঁতবো, বৃন্দাবনের ঘর আছে। সেইভাবে তারা গুরুপাত্রের চরণে আশ্রয় নিয়েছেন, তারা ধূলিকণায় থাকতে পারবেন, তাদের আর কোনো পরে চিন্তা করতে হবে না। ভগবানের জন্য তিনি আমাদেরকে নির্দেশ এসেছেন, তিনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, কিন্তু আমরা বুদ্ধেও আমরা দিতে পারছি, আমাদের কপাল খারাপ। তাই সুতরাং আমি আর বেশি 10 মিনিট চাই, আমি তাকে সময় নিয়ে নিয়েছি, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি আর বেশি কিছু বলবো না, আমি এখানে শেষ করে আমরা শিশুরে আবার রূপান্তরের শিশুরে আবার ক্ষমা প্রার্থনা করে অহিংসিক আমি তো আর কিছু চাইতে পারি না, শুধু আমার অপরাধ ক্ষমা করবো। আমি আর কিছু আমার অপরাধ ক্ষমা করবো, সবসময় এটাই বলি, আমরা সবসময় অপরাধ করি, আমরা অপরাধ ক্ষমা করি, আমার অপরাধ ক্ষমা আপনাদের শ্বশুর করে শিশুরে সন্ন্যাসী করেছি, আমার ধন্যবাদ ক্ষমা প্রার্থনা করে আবার এখানেই আমি শেষ করছি। আমাকে ক্ষমা প্রার্থনা করে আশীর্বাদ করবেন, থাকবেন থাকবেন। তিনি অনেকেই ভাবেন সিদ্ধার্থ গোস্বামী মহারাজ নেই, কেন মঠে আসবো। আমি ভাববো সিদ্ধার্থ এই কথা যিনি বলেন তার গুরুর সঙ্গে সম্পর্কই হয়নি, তার গুরুর সঙ্গে সম্পর্কই হয়নি। যারা বলেন সিদ্ধার্থ গোস্বামী মহারাজ মঠে নাই, কি করে মঠে যাবো, তাই আমরা ভাববো তাদের গুরুর সঙ্গে সম্পর্কই হয়নি। তিনি সমস্ত কিছুটাকে পাওয়াটা দিয়ে দিয়েছেন, তার সেবা করলে তোমার সেবা হয়ে যায়, এটা আপনারা কেউ বুঝতে পারছেন না, বুঝতে পারি তার সেবা করলে সমস্ত ভগবানের সেবা হয়ে যায়, এই চিন্তা করতে পারছি। সুতরাং এখানে শেষ করি। জয় ছিল গুরু মহারাজ কি, संकीर्तन की गौर जय श्रीपाद भक्ति निर्मल आचार्य महाराज की मठ सेक्रेटरी, मठ मैनेजमेंट, भविष्य मठाचार्य सेवा भक्ति निर्मल आचार्य महाराज की। আপনারা সকলে অনুমোদন করে চলবেন। আমার পরে ভুল চুপ সবারই হয়, কিন্তু কর্ম আন্তরিকতা খুব কম দেখছে। প্রতিটি জিনিসের প্রতি এরকম সুনজর, এটা দেখা যায়। ভগবান ওকে ভালো করুন, মঙ্গল করুন। আমি আর বলতে পারছি না বাবা, আমি চলে